আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা ট্রাইগোনোমেট্রির একটা ইন্টারেস্টিং ম্যাথ প্রবলেম সলভ করব। প্রথমেই তোমরা প্রশ্নটি দেখো, তারপর আমি প্রশ্নটি বলছি। প্রশ্নটিতে বলা আছে √2 cos ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 1, তারপরে কমা 2 sin ইন্টু a প্লাস বি ইকুয়াল টু √3। এ বি সূক্ষ্মকোণ হলে এ বি এর মান কত? এখানে আলাদা আলাদাভাবে এ ও বি এর মান কত সেটা বলেছে। তো প্রথমে বলে নিই সূক্ষ্মকোণ কি। 0 ডিগ্রি কোণের থেকে বড় এবং 90 ডিগ্রি কোণের থেকে ছোট কোণকেই আমরা বলে থাকি সূক্ষ্মকোণ। জিরো ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকেই সূক্ষ্মকোণ বলে থাকি। 0 ডিগ্রি কিন্তু হবে না, কারণ 0 ডিগ্রি কিন্তু আলটিমেটলি কোনো কোণ না, আর 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। তাই তোমরা তো বুঝতেই পেরেছো সূক্ষ্মকোণ মানে কি। তো চলো সলিউশনে চলে যাই। প্রথমেই আমি এই পার্টটা নিয়ে কাজ করব, তারপর এই পার্টটা নিয়ে কাজ করব। তোমাদের একটু জুম করে দেখাই কিভাবে সলভ করছি। প্রথমে লিখব দেওয়া আছে বা এখানে, তো আমি দেওয়া আছে লিখলাম √2 cos a মাইনাস বি ইকুয়াল টু 1। এইসব ম্যাথে কিন্তু অবশ্যই ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর ছাড়া কিন্তু বুঝতে পারবে না ত্রিকোণমিতির কোন কোণের মান কত। cos a মাইনাস বি ইকুয়াল টু 1/√2। যেহেতু এটা √2 যেহেতু গুণ অবস্থায় আছে, ওই পাশে নিলে অবশ্যই ভাগ আকারে থাকবে। এখন 1/√2 কত ডিগ্রি সমান, cos কত ডিগ্রি সমান 1/√2। আমরা জানি cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2। তো cos আর cosে কাটা চলে যায়, cos আর cosে কাটা, তাহলে থাকে কি a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা আমরা পেয়েছি, এটা কিন্তু আমাদের প্রথম শর্ত। এখন আমরা কাজ করব সেকেন্ড পার্ট নিয়ে, মানে এই পার্টটা নিয়ে আমরা এখন কাজ করব। প্রথমে আমরা এই পার্টটা নিয়ে কাজ করেছি, এখন আমরা এই পার্টটা নিয়ে কাজ করব। তো দেখো, আমরা আবার দেওয়া আছে লিখবো না, কারণ দুইবার যদি দেওয়া আছে লিখে তাহলে সৌন্দর্য আর মননশীলতাটা একটু কমে যায়। তো লিখব এখন 2 sin a প্লাস বি ইকুয়াল টু √3, সাইন ইন্টু a প্লাস বি ইকুয়াল টু √3। সেই নিয়ম, গুণ অবস্থায় আছে, ডান পাশে গেলে ভাগ অবস্থায় চলে যাবে। তো আমি একটু ক্যালকুলেটরে চেক করে নিব সাইন কত ডিগ্রির মান, √3/2, মনে হয় 60 ডিগ্রির মান। হ্যাঁ, 60 ডিগ্রির মান। তো সাইন 60 ডিগ্রির মান √3/2। তো সাইন আর সাইনে কাটা। আমরা আরেকটা শর্ত পাই a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন দেখো সমানের পাশে বড় সংখ্যা কোনটা, 45 না 60? অবশ্যই 60। তাহলে আমরা দ্বিতীয় শর্তটাকে প্রথম লিখব, এবং যেহেতু 45 ছোট 60 থেকে, প্রথম শর্তটা দ্বিতীয় শর্তের পরে লিখব। কিভাবে? আমরা এখন 2 থেকে 1 বিয়োগ করব। a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। বিয়োগ করার বেলায় দেখো চিহ্ন কিন্তু অবভিয়াসলি চেঞ্জ হবে। এখানে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এখানে ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। আর এখানে দেখো এটা কিন্তু
মাইনাস, এটা কিন্তু মাইনাস হবে কারণ এখানে প্লাস চিহ্ন আছে। তো 2v ইকুয়াল টু 60 থেকে যদি আমরা 45 মাইনাস করি পাবো 15 ডিগ্রি। v সমান 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2। আমরা 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2 পেয়েছি। তো এটা রাখলেও হবে বা এটাকে আরেকটু অন্যভাবে প্রকাশ করলে হবে, বাট আমি এটাই রাখছি যাতে সুবিধা হয়, আমরা ক্যালকুলেশনে সুবিধা হয়। তো আমি এখন এর মানটা বের করব। বি এর মান তো পেয়েই গেছি। এখন বি এর মানটা যদি আমরা প্রথম বা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিই তাহলে তো আমরা এর মান পেয়ে যাব। তো কোনটাতে বসাবো? যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাই 2 নম্বরেই বসাই, ঝামেলা কম হবে। আর 1 নম্বরে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, আবার 45 ডিগ্রি আছে, একটু সমস্যা হতে পারে কারণ এখানে মাইনাস আছে, যেহেতু এখানে প্লাস আছে, যেহেতু প্লাস নিয়ে আমরা কাজ করব, কারণ প্লাস নিয়ে কাজ করতে সুবিধা হয়। তো আমি একটু আন্ডারলাইন করে দিই। এখন আমরা দুই নং a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, রাইট? এখন আমরা বি এর জায়গায় 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2 বসিয়ে দিলাম। 60 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি বাই 2। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এখানে মাইনাস হলো কীভাবে? এখানে যেহেতু প্লাস আছে, সমানের ডান পাশে গেলে অবশ্যই মাইনাস হবে। এখন আমরা এটার সাথে এটা গুণ করব। 120 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2, 105 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো আমরা পেয়ে গেলাম এ আর বি এর মান। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সরাসরি এটাকে ক্যালকুলেশন করে দেখতে পারো 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় আসছে কিনা। অতএব এ সমান 105 ডিগ্রি ডিভাইডেড বাই 2 আর বি সমান 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তোমাদের অনুপ্রেরণাই আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। ধন্যবাদ সবাইকে।